সূরা ইখলাসের ফজিলত এর একটি সুন্দর ঘটনা এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর থেকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পান প্রিয় আদরের দুলালি হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহ আলাইহির যখন বিয়ের কথা নিয়ে আলোচনা হয়েছিল, বিশিষ্ট সাহাবীদের কাছে এর প্রস্তাব প্রেরণ করা হয়েছিল, তখন সবার কাছে। তো এটা নিয়ে যখন আলোচনা হইতেছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব, রাসূল কারো প্রস্তাবে সম্মতি দেন নাই। এরপরে আল্লাহর পক্ষ থেকে যখন ওহীর মাধ্যমে তাকে রাসূলের কাছে আসছেন যে হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তুমি সমর্পণ করে বিয়ে করাও, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ পালনার্থে কি করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খাতুনে জান্নাত মা ফাতেমা সালামুল্লাহ আলাইহির বিয়ের সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিছেন। কিন্তু সাহাবীরা যখন এই প্রস্তাব দিয়েছেন, বিভিন্ন সাহাবীরা এটাকে করার জন্য তিনি কি করলেন, তিনি সবাইকে যারা তারা মানসিকভাবে কষ্ট না পান, বিভিন্ন না পান, সেই জন্য তিনি একটা প্রতিযোগিতার ব্যবস্থা করছেন। তো তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নামাজের পরে, ফজরের নামাজের পরে তিনি সবাইকে ডাকলেন, ডাকি বললেন যেই ব্যক্তি কোরআনকে পরিপূর্ণ কোরআন খতম দিতে পারে, যে সবার আগে কোরআন খতম দিবে, তার হাতে আমার মেয়ে হযরতে ফাতেমা সালামুল্লাহ আলাইকে আমি তুলে দিব। তো তখন সবাই আসি বসছেন, পড়া শুরু করছেন। আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আসিয়া বসছেন। তিনি কিছুক্ষণ পরে সবার আগে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার পড়া শেষ। তো তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি মুস্কি আসতেছিলেন, তিনি তো জানেন। তো তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে সাহাবারা সবাই ছিল, সবাই তো বিস্ময়ে তাড়াতাড়ি কিভাবে সম্ভব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন এটা কিভাবে সম্ভব। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একদিন বলেছিলেন, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি 3 বার পবিত্র কোরআনের সূরা ইখলাস শুদ্ধ অন্তঃকরণে সহিহ হুজুরি দিলে পাঠ করে, সে এক খতম কোরআন শরীফ পাঠের ফজিলত লাভ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন বুদ্ধিদীপ্ত উত্তর শুনে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন, মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সূরা ইখলাস এত গুরুত্বপূর্ণ, এইজন্য